শখ করে বার ইসলাম আচ্ছা বাণিজ্য মেলা যায় যে আমার ওখানে একবার অবস্থা খারাপ। বিকেলের দৃশ্যটা খুব অসাধারণ দৃশ্য নীলা মার্কেটে। আরে বইনপুত অবশেষে বাণিজ্য মেলা আসে পৌঁছেছি। কই দেবে টিয়া উঠেছে? সবাই কেমন আছেন? টিয়া উঠেছে দেখো কত উঠেছো? 50,000 বাণিজ্য মেলা, ঢাকা বাণিজ্য মেলা। চলো চলো খাওয়ান লাগবো, ইচ্ছা মতো খাওয়ান লাগবো। বাণিজ্য মেলা যাবো, কেনাকাটা করবো। ভাই কি জামু শখ করে বার ইসলাম আচ্ছা বাণিজ্য মেলা যায় যে আমার ওখানে একবার অবস্থা খারাপ, এত পরিমাণ জ্যাম। বাণিজ্য মেলা বাড়ানো লাগে 12 2 ঘন্টা আগে, ওকা 2 ঘন্টা হয়ে গেছে, অন্য যাইতে পারি না। গাড়ি আর গাড়ি এবার রিল্যাক্স। আজ মনে গিয়ে বুঝতে যাই হোক অবশেষে 300 ফিটে রাস্তায় এসে পৌঁছাতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে 300 ফিটের রাস্তায় ঢুকতে পারি নাই জ্যামের কারণে। শুক্রবার দিনে যে এত পরিমাণ জ্যাম থাকবে কল্পনা করি নাই। যাক আলহামদুলিল্লাহ অবশেষে 300 ফিটের রাস্তায় পৌঁছেছি, আর 15-20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবো। ভালোই লাগতেছে, খারাপ না। এই জ্যামটা ঠেলেই এখন একটু মুক্ত বাতাস কেমন জানি লাগতেছে আলহামদুলিল্লাহ। তবে দারুণ বিকালে সন্ধ্যা টাইমে 300 ফিট রাস্তার সৌন্দর্য অসাধারণ, মনোমুগ্ধকর। যখন দেখতে থাকেন ইনশাল্লাহ 300 ফিট পূর্বাঞ্চলে গিয়ে আবার বিকেলের দৃশ্যটা খুব অসাধারণ দৃশ্য। নীলা মার্কেটে আসছিলাম একটা বিশেষ কাজে, এখানে কাজটা শেষ করে আমরা এখন যাব হলো বাণিজ্য মেলার উদ্দেশ্যে। বাণিজ্য মেলা যাওয়ার জন্য আমরা মামু গাড়ি চালাতে আছে, আমি পেছনে বসে আরামসে ভিডিও করতেছি আর যাইতেছি। তো খুবই দারুণ একটা ব্লগ আসতেছে, সবাই চোখ রাখুন। আর 300 ফিটের যে বিকালের ভিউটা এটা দেখেন একটাবার, বা কি সুন্দর পরিবেশ এখানে ঢাকা শহরের মধ্যে, এত সুন্দর পরিবেশ। মানে মানুষ আর মানুষ, যেহেতু শুক্রবার ছুটির দিন, সকলেই এখানে আশেপাশে এলাকাগুলো যেখানে ঘোরার একটা স্পট আছে প্রত্যেকটা জায়গায় মানুষের সমাগম। বিশেষ করে এই এলাকাটা দেখেন ঠান্ডা, কিন্তু প্রচুর ঠান্ডা, কুয়াশা ইতিমধ্যে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে দেখেন মানুষ আর মানুষ চারিদিকে। সামনে যে জায়গাগুলো স্পট প্লাস যেখানে ছবি তুলে করে, এই জায়গাগুলোর মধ্যে দেখেন মানুষ, কি পরিমাণ মানুষ। মানুষ চারিদিকে, শুধু মানুষ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ সময় কাটাতেছে। মানুষ কি পরিমাণ দেখেন, সবাই যার যার মতো ব্যস্ত। 300 ফিট এলাকা বিকালের টাইম, সন্ধ্যার পরে একটু পরে আরও প্রচুর মানুষ হবে, মানুষের সমাগম একদম ভরপুর হয়ে থাকবে। যারা পা ফেলার মতো জায়গা পাওয়া যাবে না। দেখেন মানুষ আর মানুষ, এত মানুষ আসে এখানে, আসে যারা ছবি তুলে, ভিডিও করে, টিকটক করে, যার অবস্থা যাদের জন্য পোস্টের অবস্থা পাওয়া না। সো আমরা এখান থেকে এখানে অবস্থান করবো না, আমরা চলে যাবো হলো বাণিজ্য মেলার উদ্দেশ্যে। বাণিজ্য মেলা আমাদের মেন টার্গেট আজকে 300 ফিটে প্রত্যেক দিনে আসি। বাণিজ্য মেলা যাবো, বাণিজ্য মেলা গিয়ে ওখান থেকে বিভিন্ন কয়েকটা স্পট ঘোরাফেরা করে তারপর আবার আমরা নীলা মার্কেটের উদ্দেশ্যে ব্যাক করব। এখানে এসে দুমসে খাওয়া দাওয়া করবো। তো গুড বাই, এখানে এই পর্যন্ত, আমরা আবার আসব। দারুণ পরিবেশ, ভাইরাল জায়গা, ভাইরাল পয়েন্ট, সবাই ভাইরাল হওয়ার জন্য চলে আসে। তো আমরাও আসবো ভাইরাল হওয়ার জন্য, আমরা আগে আমাদের ক্যাশটা শেষ করে আসি, বাণিজ্য মেলা ঘুরে আসি।
এখানে খুবই দারুণ একটি স্পট হয়েছে নীলা মার্কেটের অপোজিটে একটা ছোট নদী আছে, নদীর ধারে নদীর একটি স্পট। এখানে খুবই দারুণভাবে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করতেছে। দেখা যাক, এটা হয়তো বা নীলা মার্কেট টক্কর দেওয়ার জন্য যথেষ্ট। দেখি কি হয়, সবার সাথে থাকেন। দেখা হচ্ছে বাণিজ্য মেলায়। আরে বইনফুত, বাণিজ্য মেলা, বাণিজ্য মেলা। ঠিক আছে, নামুন নামুন। যান যান টান 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 টান। আয় হায় রে, দে টান। অবশেষে বাণিজ্য মেলা এসে পৌঁছেছি। বাবুরে বাবুর জীবনটা বেদনা হয়ে গেছে গা একদম। যে প্রকার জ্যামের ওখানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, অবশেষে বাণিজ্য মেলায় এসে পৌঁছাইছি। মানুষ আর মানুষ, মোটরসাইকেল পার্কিং করতে বা ইয়ে করতে জীবন প্রায় যায় যায় অবস্থা। দেখি টিকিট কাটতে হবে এখান থেকে। টিকিট বুথ না, এখানে টিকিট কাটতে হবে, কোনটাতে কম আছে দেখতে হবে, বা একা দাঁড়াতে হবে। এখান থেকে টিকিট কেটে তারপরে যাইতে হবে আর কি। তো দেখি কোনটা কম আছে, কম দেখে এখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে যাবো আর কি। মানুষ আর মানুষ, এমনিতে শুক্রবার। তারপরে এলো দেখি কোনো কি করা যায়, যেহেতু কম পাই এটাতে ঢুকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করবো আর কি। তো